এখন আমরা 2 নম্বর মডেলের রচনামূলক দেখব। এখানে বলছে মান নির্ণয় করো। তাইলে 26 নম্বরে বলছে মান নির্ণয় করো। এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে। তাইলে আমরা প্রথমত 26-এর 1 নম্বর লিখি মডেল 2। এখানে কি আছে? ইন্টিগ্রেশন 10 tan ইনভার্স x স্কয়ার 1 প্লাস s স্কয়ার dx। এখন নিয়ম কি? এমন একটাকে ধরতে হবে যেটাকে ddx করলে আরেকটা মিলে যায়। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে tan ইনভার্স x কেই ধরে নিতে হবে, কারণ ddx tan ইনভার্স x এর সূত্র কি? 1/1 প্লাস s স্কয়ার। ddx tan ইনভার্স x এর সূত্র কি? 1/1 প্লাস s স্কয়ার। তাহলে আমরা ধরে নিব যে ধরি z ইজ ইকুয়াল টু বা v ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। ঠিক আছে, এখন দুই দিকে ddx করব। তাহলে এখানে dv লিখব, আর ddx tan ইনভার্স x এর সূত্র কি? 1/1 প্লাস s স্কয়ার, আর এখানে dx নিতে হবে। তাহলে বুঝাইতে পারছি? এখন এটা কি ডেফিনিট ইন্টিগ্রেশন, এই জন্য লিমিটে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা লিখব যে যখন x ইকুয়াল টু 1 তখন v ইকুয়াল কত হবে বলো? tan ইনভার্স 1 নিতে হবে। x এর মান 1, তাহলে tan ইনভার্স 1 এর মান কত? ক্যালকুলেটর আমরা দেখব। তাহলে শিফট দিব, tan দিব, 1 দিব, 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হিসাব করে কত আছে? 45 ডিগ্রি। কিন্তু এটাকে আমাদের রেডিয়ানে আনতে হবে। রেডিয়ানে আনার জন্য 180 দ্বারা ভাগ করব। তাহলে কি আসছে? 1/4। তাহলে 1 এর সাথে পাই গুণ করব, তাহলে পাই, আর নিচে হবে 4। তার মানে পাই/4 নিতে হবে। বুঝাইতে পারছি? মানে উপরে নিতে হবে পাই, তাহলে 1 এর সাথে পাই গুণ করলে কি পাই হবে, আর নিচে হলো 4। রেডিয়ানে নিল। তারপরে লিখব যে এবং যখন x ইজ ইকুয়াল টু 0 তখন b ইজ ইকুয়াল টু কত? তাহলে এখানে x এর মান যদি 0 ধরি, tan ইনভার্স 0, তাহলে ক্যালকুলেটরে শিফট দিয়ে tan দিব আর 0 নিব, এটার মান 0 আসবে। ঠিক আছে, এই জন্য আমরা 0 নিলাম। এখন ইন্টিগ্রেশন 10 নিব, তারপরে এটিকে সাজিয়ে লিখব। তাহলে এখানে tan ইনভার্স x নিলাম, হোল স্কয়ার নিলাম, আর এই যে 1 প্লাস s স্কয়ার এটা নিচে আছে, নিচে নিব, উপরে কিছু নাই, সেজন্য কি 1 ধরব, আর dx নিলাম। এটাকে কেন এইভাবে সাজাইলাম? কারণ আমরা জানি 1/1 প্লাস s স্কয়ার dx, এটার মান কি? dv। এই জন্য আমরা এই ফরম্যাটে সাজাই নিলাম মান বসানোর জন্য। তাহলে tan ইনভার্স x এর মান কি? v, এর জন্য v নিব, এখানে স্কয়ার দিব, তারপরে 1/1 প্লাস s স্কয়ার dx। তাহলে 1/1 প্লাস s স্কয়ার dx এর মান কি? dv, সেজন্য dv নিব। আগে ছিল x, এই জন্য এখানে 10 লিমিট হয়েছে, আর এখন এখানে b আছে, এই জন্য লিমিট কি হবে? পাই/4 0। এই জন্য আমরা পাই/4 নিব, এখানে 0 নিব। তাহলে এটা দেখেই বুঝতেছি পাওয়ারের সূত্র বলবে। কোনো সন্দেহ আছে? তাহলে দেখো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র কি? x পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানে b কে x ধরবো আর n কে 2 ধরবো। তাহলে সূত্র অনুসারে কি? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কি? n প্লাস 1। তারপরে আপার লিমিট পাই/4 আর লোয়ার লিমিট কি? 0 নেব। এখন দেখো এখানে 2 এবং 1, 2 আর 1 যোগ করলে কি 3 হবে? আচ্ছা, এখন দেখো 2 আর 1 যোগ করলে কি 3 হবে? তাহলে 3 আছে নিচে, নিচে নিব। ঠিক আছে, আর এখানে উপরে কিছু নাই, সেজন্য কি 1 ধরে নিব। এখন v নিলাম, 2 আর 1 যোগ করলে 3 হবে, আর এখানে পাই/4, নিচে কত? 0। বুঝাইতে পারছি? এখন 1/3 নিলাম, তাহলে b এর মান কি হবে? একবার পাই/4 মানে আপার লিমিট, পাওয়ার 3 মাইনাস v এর মান আরেকবার 0 হবে, পাওয়ার 3। তাহলে 1/3 পাইয়ের সাথে 3 করলে পাই পাওয়ার 3, আর 4 পাওয়ার 3 মানে কত? 64, আর 0 পাওয়ার 3 মানে 0। তাহলে 0 কোনো ভ্যালু নাই, 0 বাদ। তাহলে পাই পাওয়ার 3 সাথে 1 গুণ করলে কি? পাই পাওয়ার 3, আর 64 সাথে 3 গুণ করলে কত হবে? 192। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা?
এখন আমরা 26-এ 2 নাম্বার দেব, 2 নাম্বার দেখব। এখানে আছে 10 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3 রুট ওভার 1 প্লাস 3x পাওয়ার 3 dx। তাহলে ইন্টিগ্রেশন 10 x পাওয়ার 3 রুট ওভার 1 প্লাস 3x পাওয়ার 3 তারপর হলো dx। এখন এমন একটাকে ধরে নিতে হবে যাতে ওইটাকে ddx করলে বা ইন্টিগ্রেশন ওইটাকে ddx করলে বা ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়। এখন এখানে ddx x টু দি পাওয়ার 3 এটাকে যদি ddx করি তাহলে কি সূত্র অনুসারে nx পাওয়ার n-1 হয়ে যাবে। তাই n-1 মানে কি 3 - 1 মানে s স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা তো আর পাওয়া যাচ্ছে না, যাচ্ছে? কিন্তু আমরা যদি 1 প্লাস 3x পাওয়ার 4 কে ddx করি তাহলে ddx 1 এর মান কত 0 আর 3 থেকে যাবে ddx x টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার 4। এটা সূত্র কি nx পাওয়ার n-1। তাহলে n এর মান 4, 4 থেকে একবার দিলে কি 3, তার মানে কি হচ্ছে এই x পাওয়ার 3টা আসতেছে। এই জন্য আমরা লিখব যে ধরি b = 1 প্লাস 3x পাওয়ার 4। তাহলে বা এখানে db নিব, ddx 1 এর মান কত 0 আর 3 নিলাম, তাহলে ddx x টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর মান কত 4। তাহলে সূত্র অনুসারে কি n x পাওয়ার n-1 তারপরে dx নেব বা db লিখলাম। এখন 3 4 কত 12 আর এখানে x নিব, তাহলে 4 থেকে একবার দিলে কত 3 আর এখানে হলো dx। এখন 12 আছে, 12 এর এদিক পাস করে দিব, তাহলে পাস করে দিলে কি 12 নিচে চলে আসবে, উপরে কিছু নাই 1 আর এখানে নিব db আর এখানে থাকবে x টু দি পাওয়ার 3 dx। কি বুঝাইতে পারছি? তার মানে এটাকে ddx করলে x পাওয়ার 3 আসে, কিন্তু এটাকে যদি আমরা ddx করি x পাওয়ার 3 কে তাহলে সূত্র অনুসারে কি n x পাওয়ার কত হবে nx-1 হবে, nx পাওয়ার n-1। তাহলে n এর মান 3 মাইনাস হলো 1, তাহলে হিসাব করলে কি 3x স্কয়ার। কি বুঝাইতে পারছি? তাহলে এই ক্ষেত্রে তো আর এই যে এটা আসতেছে না, আসতেছে এইগুলো বিষয়। এখন এটা যেহেতু ডেফিনিট ইন্টিগ্রেশন সেজন্য আমরা কি করব লিমিটের পরিবর্তন করব। তাহলে যখন x = 1 তখন b কি হবে 1 প্লাস 3 তারপরে x এর মান কত 1 পাওয়ার কত 4। তাহলে হিসাব করলে কি 4 হবে। তারপরে এবং যখন x কত x 0 তখন b কত হবে। তাহলে এখানে 1 এর জায়গায় 0 বসাবো, তাই তো হচ্ছে, ঠিক কি না? 1 প্লাস 3 তারপরে x এর মান কি 0, তাহলে 0 নিলাম, পাওয়ার কি 4, তাহলে হিসাব করলে 1 হবে। বুঝাইতে পারছি? তাহলে ইন্টিগ্রেশন নিলাম, নেওয়ার পরে এখানে 1 0 নিব আর এটাকে আমরা সাজাই লিখব। দেখো x টু দি পাওয়ার 3 dx এটার মান কি এটা, তাহলে x পাওয়ার 3 কে আমরা সামনে নিব, তাহলে সামনে নিলাম, তারপরে dx আর এখানে কি হবে রুট ওভার 1 প্লাস 3x পাওয়ার 4। বুঝাইতে পারছি? তাহলে এটা নিলাম, এখন ইন্টিগ্রেশন, তাহলে রুট ওভার 1 প্লাস 3x পাওয়ার 4। তাহলে 1 প্লাস 3x পাওয়ার 4 এর মান কি b ধরছি, এই জন্য b নিব আর x পাওয়ার 3 dx x পাওয়ার 3 dx এর মান কি 1/12 db, এই জন্য 1/12 db নিলাম। যেহেতু এখানে v নিছি, আগে ছিল x, যখন x তখন আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, আর যখন এখানে v নিছি তখন আপার লিমিট 4 আর লোয়ার লিমিট কত 1 হবে, এই জন্য এখানে 4 1 দেব। তাহলে ইন্টিগ্রেশন 4 1 দিব। এখন এখানে b রাখলাম আর রুটকে ভাঙাইলে কি পাওয়ার হাফ হয়ে যাবে আর এখানে db নিলাম। তাহলে এটা দেখে আমরা বুঝতেছি যে পাওয়ারের সূত্র বড় না, কোনো সন্দেহ আছে? তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এটা সূত্র হলো x পাওয়ার n+1 ডিভাইডেড বাই কি n+1। তাহলে এখানে x কে b ধরবো আর n কে কি হাফ ধরবো। তাহলে সূত্র অনুসারে কি হবে বলো, x পাওয়ার n+1 তার মানে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই কি n+1। তারপরে আপার লিমিট 4 আর লোয়ার লিমিট 1 বসাই দিব। এক কথায় এখানে আপার লিমিট 4 আর লোয়ার লিমিট 1 বসাই দিলাম। বসানোর পরে দেখো আচ্ছা দেখো তাহলে এটা নিলাম, এখন v নিলাম 1/2 + 1, এটা হিসাব করলে কি 3/2 হবে।
আর 1/2 প্লাস 1 এটা হিসাব করলে 3/2, তারপরে এখানে 4 নিলাম, তারপরে 1 নিলাম। এখন 3/2কে আমরা বের করে নিব। এটা কি ভগ্নাংশ বা ভাগ হিসাবে আছে, তো এটাকে যখন বের করে নিব উল্টে যাবে, 2/3 হবে। মানে শর্টকাট চিন্তা করতে হবে এখানে। এখানে বি নিলাম, তাহলে পাওয়ার 3/2, আর এখানে 4 নিলাম, এখানে 1 নিলাম। কি বোঝাইতে পারছি? এখন 2/3 নিলাম, তাহলে বি এর মান একবার কি হবে 4, তাহলে 4 পাওয়ার 3/2 মাইনাস বি এর মান একবার 1 হবে, তাহলে 1 পাওয়ার 3/2। তাহলে 2/3 নিলাম, এখন 4 পাওয়ার 3/2, এটা ক্যালকুলেটর হিসাব করলে কি আসবে? 8 আসবে, মাইনাস 1 পাওয়ার 3/2 1। তাহলে এটা ডাইরেক্ট ক্যালকুলেটর হিসাব করবা, ক্যালকুলেটর হিসাব করে যা আসে 2/3 ইন্টু কি 7, তাহলে 14/3। তাহলে এটা